26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত, আমরা এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানকে 2 পয়সার ট্যাক্স দেন আমি ফজলুর রহমান। আজকে দেখলাম আপনারা আমাদের সাথে একমত হন, আমরাই ইলেকশন দিয়ে দিব। আপনি দেখেন কুলিয়া এগুলা চোখের পানি আসে, এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানকে 2 পয়সার ট্যাক্স দেন আমি ফজলুর রহমান। এহিয়া খানকে ট্যাক্স দিনে তার বিরুদ্ধে যুদ্ধ করছে। অনেক ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন, বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়ে দিব, তাহলে তোরা ইলেকশন আটকায় রাখতো। এই দেশটা কত ছোট হয়ে গেছে। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত, আমরা কই গেল সেই লোক? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় গেল? তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল কোথায় গেল? জেনারেল উসমানী, মেজর জিয়া, 11 জন সেক্টর কমান্ডার কোথায় গেল? এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলররা কই গেল? একটা ছেলে যখন বলে আমাদের সাথে একমত হন, আমরা ইলেকশন হতাম কেন? আমি তো বুঝি না তো, এত অহংকারী কথা, এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন? আমি কালকেও বলছি, আমার ছেলে, আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে দিব, কিন্তু তার বেয়াদবি সহ্য কর। জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে এই দেশে। আমি আজকে এইখানে আপনার এখানে বসে দেখলাম, আস্তে আস্তে দেখলাম রাশেদ খান মেননের বয়স হলো 82। রাশেদ খান মেননকে কিন্তু আওয়ামী লীগ করেন নাই জীবনে। আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য কথা 14 দিন। রাশেদ খান মেনন এমন কোনো ডাকাত, বদমাইশ, লুটেরা, হাইজাকার আমার কাছে মনে হয় না। হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে, তার হাসিও হইতে পারে, দিক দিয়ে বাঁধছে চোরের মতো, একদম চোর মানে গরু চোরের চেয়েও খারাপ ভাবে যেমন 2টা হাত বাঁধছে, সহ্য অনেরা আমাকে বকতে পারে। কিন্তু জিনিসটাকে আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না, এদের হাতে চোখ ওইভাবে বাঁধবে। এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম? আমি যেমন চাই না যে ইউনূস সাহেবের এই যে 10 তলায় হাতায় তুলছে শেখ হাসিনার চৈত্র মাসের রোদের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই, এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে একদিন শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অবিচার হয়, অত্যাচার হয়, আমি সেইটাকে ঘৃণা করি। আমি তো সত্য কথাটা বলতে চাই। রাশেদ খান মেননরে কি করতে চান? ফাঁসিতে ঝুলায় ফেলতে চান বাংলাদেশে? কি এর লাগে? হয়তো বা সে একটা ভুল করছে, কিন্তু সে তো রাশেদ খান মেনন। তার তো ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের, পাকিস্তানের ইতিহাসের সঙ্গে তার তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে। আমি অন্যদের কথা নাই বা বলি, লিডিং পার্ট আছে। তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে। আছে কারা আছে বলেন? কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে? ইউনূস সাহেবের দল, আমার মনে হয়, দল বলবো না, সরকার, আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার যে প্রেস সেক্রেটারি, এই যে মহান ব্যক্তি যে শফিকুল্লাহ, আমার মনে হয় উনি কইছে ইউনূস সাহেব যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেয়, না করে দেখে দেয়, তুমি দেখো এই দেখে ঠিক আছে না বেঠিক আছে, ঠিক যেটা ঠিক আছে এইটার মধ্যে ঠিক চিহ্ন দেও, আরেকটার মধ্যে ক্রস চিহ্ন দেও। এই পলিটিক্যাল পার্টিগুলারে ছাত্র বানাইছে। আমি যদি আমার দলের নেতৃত্ব ফলেই করলাম না, বেয়াদবি বন্ধ রাখি, ক্ষমতায় যাইতেই হবে, প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে। করি না প্রধানমন্ত্রিত্ব। আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান, মন্ত্রী তো পরের কথা, প্রধানমন্ত্রিত্ব